ইতিমধ্যে বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার এবং সেই আবহে আরো বিস্ফোরক মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ, মুখ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে চিঠি বারাসতের সাংসদের। প্রাক্তন রাজ্যসভা সাংসদ ইমরানকে ঘিরে বিস্ফোরক দাবি, বাংলাদেশ যোগের অভিযোগ তুলে তদন্তের দাবি। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিঠিতে। আরো বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার এবার। তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগ, এবার আরো বিস্ফোরক মন্তব্য করেছেন কাকলি ঘোষ দস্তিদার। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মপিয়ানন্দী। মপিয়াদি, কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যে বিদ্রোহী সাংসদ, সেই আবহে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। দেখো, মন্তব্য শুধু নয়, কাকলি ঘোষ দস্তিদার এই সম্পর্কে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছেন এই মর্মে, যেখানে অত্যন্ত সিরিয়াস অভিযোগ এনেছেন তিনি প্রাক্তন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যেখানে তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের সমর্থনে রাজ্যসভায় গিয়েছিলেন যে সাংসদ আহমেদ হাসান ইমরান, সেই আহমেদ হাসান ইমরানের সঙ্গে বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে। এবং একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে যেভাবে সংবাদ মাধ্যমে এই সমস্ত খবর উঠে এসেছে, যদিও তিনি বলেছেন যেগুলো তিনি নিজে ভেরিফাই করেননি, কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে পরের পর রিপোর্ট উঠে এসেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি নিরপেক্ষ দেশের স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন। এবং একই সঙ্গে তিনি এটা অভিযোগ করেছেন যে চিট ফান্ডের, তোমার মনে আছে যে কয়েক বছর আগে যে চিট ফান্ড কেলেঙ্কারিতে যখন তোলপাড় হয়েছিল, সেই সময় দাঁড়িয়ে কিন্তু বারবার এই প্রসঙ্গ উঠেছিল যে চিট ফান্ডের টাকা কোথায় সাইফন হয়েছে। সেখানে দাঁড়িয়ে কাকলি ঘোষ দস্তিদার তিনি অভিযোগ করেছেন যে বিভিন্ন মিডিয়া রিপোর্ট রয়েছে, যেখানে অভিযোগ করা রয়েছে যে চিট ফান্ডের, পশ্চিমবঙ্গের যে বিভিন্ন চিট ফান্ড কাজ করতো, সেই চিট ফান্ডের যে টাকা সেটা ডাইভার্ট হয়ে সেটা আমাদের বিভিন্ন যে প্রতিবেশী দেশ, সেই প্রতিবেশী দেশের যে ডেমোক্রেটিক গণতান্ত্রিক ভাবে নির্বাচিত গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে অস্থির করার জন্য, অশান্ত করার জন্য, তাদের ডিস্টেবিলাইজ করার জন্য ব্যবহার করা হয়েছে, এরকম সিরিয়াস অভিযোগ এনেছেন কাকলি ঘোষ দস্তিদার। এবং এই মর্মে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে। এবং একই সঙ্গে তিনি এ প্রসঙ্গ তুলেছেন যে যেভাবে বিএসএফকে যে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে জমি দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হয়নি এর আগে, যেটা নতুন সরকার আসার পর ইমিডিয়েটলি যে বিষয়টা সুরাহা হয়। এবং এর পাশাপাশি যে চিকেন স্নেক, যে আমরা শিলিগুড়ি করিডোর যেটা জানি, যেটা অত্যন্ত সেন্সিটিভ, সেই সমস্ত জায়গার যে সুরক্ষার বিষয়, সেখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার এত কাছে, তা সত্ত্বেও কাঁটাতারের কাঁটা সীমান্তে কাঁটাতারের জন্য জমি দেওয়ার ব্যাপারে সহযোগিতা করা হয়নি পূর্ববর্তী সরকারের তরফ থেকে, এই সমস্ত প্রসঙ্গ তিনি অভিযোগ করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে অত্যন্ত সিগনিফিকেন্ট একটা অভিযোগ উঠে এলো, অত্যন্ত বিস্ফোরক একটা অভিযোগ উঠে এলো কাকলি ঘোষ দস্তিদারের তরফ থেকে। এবং এই প্রসঙ্গে আমি তোমায় জানিয়ে রাখি যে আমরা যদি দেখছি যে অমিত মালভিয়া কিন্তু গত বছর যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন ওয়াক অফ বিল পাস হওয়া নিয়ে যখন তোলপাড় হচ্ছিল রাজ্যের বেশ কিছু এলাকা, সেই সময় দাঁড়িয়ে অমিত মালভিয়া তার পোস্টে এই আহমেদ হাসান ইমরান, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে ভূমিকা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তুলেছিলেন। এবার আরো একবার চর্চায় আহমেদ হাসান ইমরান এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যোগাযোগ এবং বাংলাদেশের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে আহমেদ হাসান ইমরানের যোগাযোগের অভিযোগ আনছেন কাকলি ঘোষ দস্তিদার এবং নিশানা করছেন প্রাক্তন শাসক দলকে। ধন্যবাদ মপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন ডেপুটি এডিটর মপিয়ানন্দী। আরো বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ, মুখ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে চিঠি বারাসতের সাংসদের। প্রাক্তন রাজ্যসভা সাংসদ ইমরানকে ঘিরে বিস্ফোরক দাবি, বাংলাদেশ যোগের অভিযোগ তুলে তদন্তের দাবি। সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে চিকেন স্নেক অঞ্চলে নিরাপত্তার প্রসঙ্গ উঠে এসেছে, অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে নিরাপত্তার প্রসঙ্গ উঠে এসেছে।
প্রাক্তন রাজ্যসভার সাংসদ মাফ করবেন কাকলি ঘোষ দস্তিদারের চিঠিতে ইতিমধ্যেই জানিয়ে রাখবো যে তিনি এবার বিস্ফোরক অভিযোগ করেছেন এবং মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন তিনি এই বিষয়কে সামনে রেখে আরো বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ মুখ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে চিঠি বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি ইতিমধ্যেই আমরা জানি যে বিদ্রোহী গোষ্ঠীতে তিনি সই করেছেন যে খবর কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে যে কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই যে লোকসভায় বিদ্রোহী সাংসদরা রয়েছেন সেই তালিকায় 19 জনের নাম উঠে আসছে এবং সেই তালিকায় কাকলি ঘোষ দস্তিদার তার সই একেবারে প্রথমে রয়েছে এবং সেই আবহে জানিয়ে রাখবো যে কাকলি ঘোষ দস্তিদার আরো বিস্ফোরক মন্তব্য করেছেন আর এবার তৃণমূলের সঙ্গে বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনের যোগাযোগ রয়েছে এই অভিযোগকে সামনে রেখে মুখ্যমন্ত্রী ও বিদেশ মন্ত্রীকে চিঠি বারাসাতের সাংসদের।